পারবি কি? হ্যাঁ মানে যাই হোক, হ্যাঁ তুই তো, তোর তো দুটো আছে, বাকিরা কুশল, সুশোভন আর নীলাঞ্জন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধারওয়াড় কীর্তনটা মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইস্টার্ন ধারওয়াড় কীর্তন, একটা হচ্ছে ওয়েস্টার্ন ধারওয়াড় কীর্তন। এবং সেই যে সেপারেশনটা, সেটা সেপারেট করে হচ্ছে চিত্রদুর্গা শিয়ার জোন। ঠিক আছে, চিত্রদুর্গা শিয়ার জোনের এটা আমি হচ্ছে মানে জিওমেট্রিটা বলছি। তোরা ধারওয়াড় কীর্তনের যে স্লাইডটা আমি পাঠিয়েছি সেটাতে দাঁড়া বলছি, 1 2 3 4, 4 নম্বর স্লাইডটা দেখ, যেখানে ছবিটা দেওয়া আছে ধারওয়াড় কীর্তনের। ঠিক আছে, আচ্ছা দেখ ধারওয়াড় কীর্তনটা ফার্স্টে দেখ। একটা ওয়েস্টার্ন ধারওয়াড় কীর্তন আর ইস্টার্ন ধারওয়াড় কীর্তনে আহ ভাগ করা হয়েছে। আচ্ছা, যেটা দেখ একটা ক্রেসেন্ট শেপ, যেটা সেটা কি বলতো? এই ছবিটাতে ক্রেসেন্ট শেপ একটা বডি আছে না, সিবি লেখা যেটা, সেটা কি বলতো? কাটক কাটক প্রবেশ। হ্যাঁ, কারপ্পা বেসন। আচ্ছা, আর ওই সিপি যে যেখানে লেখা আছে সেটা কি? ক্লোজফেড গ্রানাইট। আচ্ছা, চিত্রদুর্গা শিয়ার জোনটা হচ্ছে একটা ক্রাস্টাল স্কেল শিয়ার জোন, যেটা কিনা ওয়েস্টার্ন ধারওয়াড় কীর্তন আর ইস্টার্ন ধারওয়াড় কীর্তনকে ভাগ করেছে। ওয়েস্টার্ন ধারওয়াড় কীর্তন আর ইস্টার্ন ধারওয়াড় কীর্তনের মধ্যে ডিফারেন্সেস গুলো আমি বলবো, অনেক কটা ডিফারেন্সেস আছে। আপাতত জাস্ট ওভারঅল বলছি আমি ব্যাপারটা। আর ওয়েস্টার্ন মার্জিন অফ চিত্রদুর্গা শিয়ার জোনে হচ্ছে তোর ক্লোজফেড গ্রানাইট, মানে ক্লোজফেড গ্রানাইট যেটা দেখছিস সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মার্জিন অফ দ্য চিত্রদুর্গা শিয়ার। হ্যাঁ দিদি, বল। বলছি ওটা একবার পাঠাও না গ্রুপে, আমি খুঁজে পাচ্ছি না কখন ধরে। কি বল? ওই ধারবারের ওই এটা পিপিটিটা। আমি ওটা গ্রুপে পাঠিয়েছিলাম। আমাদের গ্রুপে? হ্যাঁ একবার পাঠিয়ে পাঠিয়ে। হুম, তো কি বলছিলাম, হ্যাঁ, ওয়েস্টার্ন ধারওয়াড় কীর্তন আর ইস্টার্ন ধারওয়াড় কীর্তনকে ভাগ করছে হচ্ছে চিত্রদুর্গা শিয়ার জোন। চিত্রদুর্গা শিয়ার জোনের ওয়েস্টার্ন মার্জিনটা ইজ বিং কাভার্ড বাই ক্লোজফেড গ্রানাইট। আচ্ছা, আচ্ছা, ধারওয়াড় কীর্তনের মোটামুটি বাউন্ডারিজ গুলো হলো, সাউথের দিকে হচ্ছে পান্ডিয়ান মোবাইল বেল্টটা। মোবাইল বেল্ট যখন বলেছিলাম তখন বলেছিলাম যে কত কটা মোবাইল বেল্ট আছে। পান্ডিয়ান মোবাইল বেল্ট দেখ, এই ছবিটার মধ্যেও দেখতে পাবি। পান্ডিয়ান এই এসজিটি যেটা লেখা আছে সেটার মধ্যে কিছুটা পার্ট হচ্ছে আমার পান্ডিয়ান মোবাইল বেল্ট। ঠিক আছে, এই ছবিটাতে নেই, দাঁড়া। তার আগের ছবিটাতে দেখ, সেকেন্ড স্লাইডটা দেখ, সেকেন্ড না থার্ড স্লাইডটা দেখ, পান্ডিয়ান মোবাইল বেল্ট দেখ, নিচের পার্টটা লেখা আছে। ঠিক আছে, তাহলে সাউথে হচ্ছে আমার পান্ডিয়ান মোবাইল বেল্ট, নর্থে হচ্ছে ডেকান ট্র্যাপ, নর্থ ইস্টে হচ্ছে তোর করিমনগর গ্রানুলাইট বেল্ট, এটা হচ্ছে পার্ট অফ ইস্টার্ন গ্রানুলাইট, ইস্টার্ন ঘাটস, মানে ইজিএমবি আর ইস্টার্ন ঘাটস মোবাইল বেল্টের পার্ট হচ্ছে তোর করিমনগর গ্রানুলাইট বেল্ট। আর ইস্টার্ন পার্টে হচ্ছে নিওপোট্রোজোইক ইস্টার্ন গ্রানুলাইট বেল্ট, মানে যাই হোক, ইস্টার্ন আর নর্থ ইস্টার্ন ইজ বেসিক্যালি ইজিএমবি, আর ওয়েস্টে হচ্ছে অ্যারাবিক্স। ঠিক আছে, আচ্ছা। তোরা এই পিপিটিটা যখন মানে নোট ফোট বানাবি, এই পিপিটিটাকে মোটামুটি একটু রেফারেন্স করে বানাস, ঠিক আছে? বেশ ভালো।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে যাই ওয়েস্টার্ন ধারবার ক্রেটনে। ঠিক আছে, ফার্স্ট আমরা ওয়েস্টার্ন ধারবার ক্রেটনটা বলবো। ওয়েস্টার্ন ধারবার ক্রেটনের একদম বেসমেন্টে স্ট্র্যাটিগ্রাফিটা যদি তুই দেখিস, একদম বেসমেন্টে, তোদের স্ট্র্যাটিগ্রাফি গুলো আমি লিখতেও বলেছিলাম, জানি না লিখেছিস কিনা। একদম বেসমেন্টে হচ্ছে গরুর নাইস, তারপরে হচ্ছে সার্গুর গ্রুপ, তারপরে হচ্ছে পেনিনসুলার নাইস, তারপরে হচ্ছে ধারওয়াল সুপার। আচ্ছা, যখন আমি তোদের যেটা পড়িয়েছিলাম ওই বেসিক ক্রেটনের যে 4টে স্টেজ অফ এভলিউশনটা পড়িয়েছিলাম, তার মধ্যে ফার্স্ট স্টেজ বা ওল্ডেস্ট ইউনিট যেটা বলেছিলাম সেটা হচ্ছে রেমনেন্টস অফ প্রাইমোর্ডিয়াল ক্রাস্ট, যেটাকে আমরা ওল্ডার গ্রিনস্টোন বেল্ট। তো সেটা মানে যদি আমি রিলেট করি ধারওয়াল ক্রেটনের সেই পোর্শনটা, রেমনেন্টস অফ প্রাইমোর্ডিয়াল ক্রাস্ট, সেটা হচ্ছে আমার সার্গুর আর গরুরটা। গরুর আর সার্গুরটা হচ্ছে আমার রেমনেন্টস অফ প্রাইমোর্ডিয়াল ক্রাস্ট। তাহলে রেমনেন্টস অফ প্রাইমোর্ডিয়াল ক্রাস্টটার লিথোলজি কি হওয়া উচিত? পিপিটিটা না দেখে বলবি কিন্তু, মানে যে ম্যাফিক আল্ট্রাম্যাফিক রক থাকবে। হ্যাঁ রাইট, ম্যাফিক আল্ট্রাম্যাফিক রক। তো গরুরটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস অফ দ্য ধারওয়াল ক্রেটন। ঠিক আছে, সেখানে আমার ম্যাফিক আল্ট্রাম্যাফিক রক্সও থাকে। এজ হচ্ছে 3400 থেকে 3300 মিলিয়ন। নেক্সট সার্গুর গ্রুপ, যেটা কোনোটাই হচ্ছে খুব বেশি যে ডিটেলস এ করতে হবে তা না, মোটামুটি জিনিসটা কি সেটা জেনে রাখলেই enough। আর গেটের জন্য স্পেসিফিক্যালি দরকার হচ্ছে তোর স্ট্র্যাটিগ্রাফিটা, কে কার ওল্ডার কে কার ইয়াঙ্গার, কোনটা ওল্ডার গ্রিনস্টোন বেল্ট কোনটা ইয়াঙ্গার গ্রিনস্টোন বেল্ট, এবং ওভারঅল একটা নলেজ, মানে ক্রেটনটার মোটামুটি কি আছে সেইটার একটা নলেজ, বা কোথায় কি পাওয়া যায়। অ্যান্ড ক্রেটনের সাথে রিলেট করে কি কি মিনারেলাইজেশন হয়েছে সেগুলোর একটা মোটামুটি আইডিয়া রাখলেই এনাফ। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্গুর গ্রুপ। সার্গুরটা হচ্ছে আমার ওল্ডেস্ট লিথোস্ট্যাটিক ইউনিট অফ ধারওয়াড়। সেটা ম্যাফিক বেসিক আলট্রা বেসিক রক্স ওর মধ্যে আমরা পাই। কিছু কার্বনেটস আছে, পেলিটিক সিলিশিয়াস সেডিমেন্টস আছে, পেরিডোটাইট, পাইরক্সিনাইট, কোমাটিয়াইট, পিলোলাভাস, এগুলো সব সার্গুর গ্রুপে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে একটা ডিফারেন্স। একটু আস্তে বলো না, বুঝলাম না, একটু আস্তে বলো না। আচ্ছা আচ্ছা, আমি খুব ফাস্ট বলছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, লিখে নে তুই, মানে যেটা বললাম সেটা তাহলে একটু লিখে নে। আরেকবার বলো। ওই দেখ, গরুরটা হচ্ছে আমার নিউক্লিয়াস অফ ধারওয়াড় ক্রেটন। বেসিক্যালি ওটাতে তোর পিপিজি পাওয়া যায়। এজ হচ্ছে 3400 থেকে 3300 মিলিয়ন ইয়ার্স। নেক্সট হচ্ছে সার্গুর গ্রুপ। সার্গুরটা হচ্ছে ওল্ডেস্ট লিথোস্ট্যাটিক ইউনিট অফ ধারওয়াড়। ঠিক আছে, সেটা হচ্ছে কনসিস্টস অফ বেসিক আলট্রা বেসিক রক্স, বেসিক আলট্রা বেসিক রক্স, আর কিছু কার্বনেট রিচ মেটাসেডিমেন্টস পাওয়া যায়। পেরিডোটাইট, পাইরক্সিনাইট, কোমাটিয়াইট, পিলোলাভাস,
anorthosite, peridotite, pyroxenite, komatiite, pilolava, anorthosite, এইগুলো পাওয়া যায়। আচ্ছা, কিছু বিআইএফ পাওয়া যায়, মানে অল্টারনেটিভ ব্যান্ডস অফ ম্যাগনেটাইট অ্যান্ড কোয়ার্টজ। মানে বিআইএফটা হচ্ছে ব্যান্ডেড ম্যাগনেটাইট কোয়ার্টজাইট আর কি। কিছু বিআইএফ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট সার্গুর অব্দি লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি বললাম, তাহলে গরুর আর সার্গুরটা হচ্ছে, সার্গুরটা অ্যাকচুয়ালি তোর গরুরটা তো একদম নিউক্লিয়াস, সার্গুরটা হচ্ছে অ্যাকচুয়ালি তোর ওল্ডার গ্রিনস্টোন বেল্ট। আচ্ছা, নেক্সট স্টেজ যখন আমি পড়িয়েছিলাম ক্রেটনস ফর্মেশনে, নেক্সট স্টেজ ছিল হচ্ছে পার্শিয়াল, অলরেডি ফর্মড যে ক্রাস্ট তার পার্শিয়াল মেল্টিং এর জন্য মানে সেই সেকেন্ড স্টেজে কি হচ্ছিল, গ্রিনস্টোন বেল্টস গুলো ওয়ার ইনক্লুডেড বাই গ্রানিটিক নিস অ্যান্ড মিগমাটাইটস। মানে অ্যাকচুয়ালি এটা পার্শিয়াল মেল্টিং হয়ে, যে অলরেডি ফর্ম যে গ্রিনস্টোন বেল্টস গুলো আছে সেগুলো পার্শিয়াল মেল্টিং হয়ে তোর কিছু মিগমাটাইটস ফর্ম করেছে। তো সেই গ্রানাইট নাইস বা মিগমাটাইটস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি পেনিনসুলার নাইস, টিটিজি, টোনালাইট ট্রনজেমাইট নাইস। ঠিক আছে, এটা হচ্ছে পেনিনসুলার নাইস। এটা কার আন্ডারে পড়ছে? হ্যাঁ, এটা কার আন্ডারে পড়ছে? কার আন্ডারে পড়ছে বলছো? মানে কোন গ্রুপের এটা আন্ডারে পড়ছে? মানে এটা হচ্ছে তোর মানে স্ট্র্যাটিগ্রাফিটা একটু দেখ, স্ট্র্যাটিগ্রাফিতে সবার নিচে হচ্ছে গরুর নাইস, তারপরে হচ্ছে হ্যাঁ, সার্গুর গ্রুপ, তারপরে হচ্ছে পেনিনসুলার নাইস। এগুলো হ্যাঁ, সবই ওয়েস্টার্ন হারবার ক্রেটন বলছি আমি। আচ্ছা। দিদি এটা ওই ক্রেটনের স্টেজ 2টার মধ্যে পড়ছে তো? হ্যাঁ, রাইট, স্টেজ 2। আচ্ছা, নেক্সট হচ্ছে পেনিনসুলার নাইস। পেনিনসুলার নাইসটা হচ্ছে তোর বেসিক্যালি টিটিজি কম্পোজিশন বললাম, টোনালাইট ট্রনজেমাইট নাইস। পেনিনসুলার নাইসের এজ হচ্ছে 3.4 থেকে 3 বিঘা এনম। এতে বেসিক্যালি গ্র্যানিটিক রক্স থাকে, and it is formed by migmatization and intrusion. Granitic rocks are formed by intrusion and migmatization. আর কিছু আর হচ্ছে they are formed by partial melting of mafic source in the deep crust. Partial melting of mafic source in the deep crust.
ঠিক আছে, তো এইটা গেল গিয়ে হচ্ছে তোর সেকেন্ড স্টেজটা। থার্ড স্টেজটা কি ছিল? এই থার্ডটা ছিল ওই আহ, একটা লং ন্যারো এলংগেট বেসিন ওভার দ্য বেসমেন্ট ভলকানো সেডিমেন্টারি সিকোয়েন্স। এটা ওই নিউ ইয়র্ক গ্রিনস্টোন বেল্ট ছিল। হ্যাঁ ঠিক। তাহলে এবার হচ্ছে আমার একটা বেসমেন্ট ফর্ম করে গেল ভালো মতো। তারপরে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা স্যাগিং হচ্ছে, স্যাগিং হয়ে কিছু ইলংগেট বেসিন ফর্ম করছে। সেই ইলংগেট বেসিনস এর মধ্যে আমি ভলক্যানো সেডিমেন্টারি সিকোয়েন্স পাচ্ছি, সেইগুলোকে আমরা নিউ আর গ্রিনস্টোন বেল্টস বলছি। তাহলে এবার আমার স্ট্র্যাটিগ্রাফিতে কি আছে দেখ। পেনিনসুলার নাইসের ওপরে চিত্রদুর্গা সুপার গ্রুপ, চিত্রদুর্গা সুপার সরি ধারবার সুপার গ্রুপ, ধারবারের মধ্যে হচ্ছে বাবা বুদান, বাবা বুদান, আর উপরে হচ্ছে চিত্রদুর্গা। তো বাবা বুদান সুপার গ্রুপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবা ধারবার সুপার গ্রুপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নিউ আর গ্রিনস্টোন বেল্ট। তাহলে ধারবার সুপার গ্রুপের লিথোলজি কি হওয়া উচিত? নীলাঞ্জন, ধারবার সুপার ধারবার সুপার গ্রুপের কি হওয়া উচিত লিথোলজি? নীলাঞ্জন, কি রে, ওকে ঘুমিয়ে পড়েছে নাকি? ও কোথায় গেল? নীলাঞ্জন মনে হয় ভিডিওটা চালিয়ে চলে গেছে কোথাও। যাকে বল, বল কি হওয়া উচিত ধারবার সুপার গ্রুপের লিথোলজিটা? এই ইন্টেন্সলি ডিফর্মড মেটামরফোস রক পাওয়া যায়। ইন্টেন্সলি ডিফর্ম মেটামরফোস রক। আর কিছু? এক্ষুনি কি বললাম, গ্রিনস্টোন মেল্ট মানে একটা ভলক্যানো সেডিমেন্টারি ডিপোজিট। সিকোয়েন্স, হ্যাঁ পাওয়া যায়। তাহলে গ্রিনস্টোন বেল্ট মানে তো হচ্ছে একটা ভলক্যানো সেডিমেন্টারি সিকোয়েন্স। হুম হুম। ঠিক আছে, আচ্ছা তোদেরকে লিখে বললে সুবিধা হবে, মানে আমি, আচ্ছা ঠিক আছে দাও। আমি আসলে অনেক কটা জায়গা থেকে বলছি তো, তাই জন্য ভাবলাম যে দাঁড়া এক second। এই নীলাঞ্জনকে ডাকতো, মনে হয় ঘুমিয়ে পড়েছে, আইদার ঘুমিয়ে পড়েছে নাহলে ফোনটাকে অন করে চলে গেছে কোথাও। আচ্ছা, ধারবার সুপার গ্রুপ হলো ধারবার সুপার গ্রুপের দুটো ভাগ হয়। একটা হচ্ছে বাবা বুদান,
কি হলো? বাবা বুদান, ওয়েস্টার্ন ঘাটস, শিমোগা, এটা সিস্ট বেল্ট কিন্তু, হ্যাঁ। আর এটা হচ্ছে চিত্রদুর্গা। আচ্ছা, এইটা বলার আগে, আচ্ছা না ঠিক আছে, এটা আমি বলে নি, তারপরে তোদের একটা ডিফারেন্স বলে দেবো বিটুইন ওল্ডার গ্রিনস্টোন বেল্ট এন্ড ইয়াঙ্গার গ্রিনস্টোন। আচ্ছা, বাবা বুদানটা কি হবে? বাবা বুদানটা হচ্ছে তোর, এই নীলাঞ্জনের কি হলো? নীলাঞ্জন আছে না নেই? টেক্সট করতো একবার ওকে কেউ। আচ্ছা, বাবা বুদানটা হচ্ছে আমার বেসে অলিগোমেকটিক কংগ্লোমারেট। অলিগোমেকটিক কংগ্লোমারেট মানে কি বলতো? সেম সাইজ। হ্যাঁ, সেম কম্পোজিশন। আচ্ছা, অলিগোমেকটিক কংগ্লোমারেট থাকে বেসে, আর কিছু কোয়ার্টজ অ্যারেনাইটস, বিআইএফ কার্বনেট, ঠিক আছে। ম্যাঙ্গানিজ ওর থাকে, ম্যাঙ্গানিজ পাওয়া যায় এখানে। কিছু গ্রে ব্যাকে, সরি এটা এখানে না, গ্রে ব্যাকে আর ম্যাঙ্গানিজটা এখানে না। কার্বনেট, বিআইএফ, আচ্ছা স্ট্রোমাটোলাইটস পাওয়া যায়, কিছু স্ট্রোমাটোলাইটস পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, বাবা বুদান গ্রুপটা হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা তোরাই বলতো আমাকে কিরকম টাইপের এনভায়রনমেন্ট হবে তাহলে বাবা বুদানটা? মানে সেডিমেন্টারি রক্স গুলো দেখে বলতো কিরকম টাইপের এনভায়রনমেন্ট হবে। শ্যালো ওয়াটার, ঠিক আছে, কোস্টাল ঠিক না, শ্যালো ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা চিত্রদুর্গাতে যাব। চিত্রদুর্গাতে কোস্টাল না বাবা, তুই স্ট্রোমাটোলাইটকে কোস্টালে কখনো পেয়েছিস? না না, শ্যালো কোস্টাল আবার কি? হ্যাঁ, শ্যালো ওয়াটার। কোস্ট মানে তো হচ্ছে তোর যেখানটায় তোর শোর লাইনটা আর ইয়েটা মিট করছে, মানে যেখানে হচ্ছে ল্যান্ড আর সিটা মিট করছে, সেইটা হচ্ছে হ্যাঁ, আমাদের ওই কোস্ট। স্টোমাটোলাইট প্র্যাকটিক্যালে ছিল, তখন ওটাই লিখতে হতো। কোস্ট লিখতে হতো? শ্যালো ওয়াটার, না না না, শ্যালো শ্যালো ওয়াটারের ওই ওয়াটার তাই বল। হ্যাঁ। আরে ফোরটিক জোনটার ডেপথ কত বলতো? 50 মিটার। 50 মিটার মানে কত বল? ওটা শ্যালো ওয়াটারই হচ্ছে। এটা শ্যালো ওয়াটার বাবা, কোস্টাল। আচ্ছা, চিত্রদুর্গাটা হচ্ছে আমরা পলিমিক্ট কংগ্লোমারেট পাই। এই আমাকে হ্যালো। সিরিয়াসলি কেউ বলবি নীলাঞ্জনের কি হলো? হ্যাঁ দিদি, নীলাঞ্জন আমাকে বললো যে খুব নাকি নেটের প্রবলেম হচ্ছে, আমাকে লিখেছে ঢুকছি ভাই, এমনি ভাবে লিখলো। কিন্তু ওকে তো দেখাচ্ছে, ও আমাকে ও যে বলছে মিটিং আছে রিজয়েন সেটা তো করছি দেখাচ্ছে। সামথিং।
বলছে ঢুকছি ভাই, হ্যাঁ আমাকেও তো দেখাচ্ছে, বলছে খুব নেট প্রবলেম হচ্ছে। ও বুঝলাম। আর দীপাঞ্জন তো বললো শুরু করে, সে তো এখনো পাত্তা নেই তার। বোঝো। আচ্ছা, যাই হোক, চিত্রদুর্গা হচ্ছে পলিমেক্টিক কংগ্লোমারেট বেসাল। তাছাড়া হচ্ছে লাইমস্টোন, ডলোমাইট, বিআইএফ, ম্যাঙ্গানিজ, হ্যাঁ ব্যাসাল্ট, বেসাল কংগ্লোমারেট, গ্রেওয়াকে, আর কিছু চার্টস পাওয়া যায়। আর এটার এনভায়রনমেন্টটা হচ্ছে ডিপ ওয়াটার। বোঝা গেল? যা, হ্যাঁ দাঁড়াও। ভিডিওটা বন্ধ হয়ে গেল। এইটা না, ভিডিও চালালে এত হাই সিপিইউ ইউজেজ দেখায়, তারপরে বন্ধ হয়। হয়েছে ঠিক? হুম হুম। চিত্রদুর্গাতে কিছু ফুকসাইট কোয়ার্টজাইটও পাওয়া যায়। ঠিক আছে, ফুকসাইট কোয়ার্টজাইট, ফুকসাইটটা হচ্ছে তোর উম, সম্ভবত ক্রোমিয়াম বিয়ারিং মাইকা। ফুকসাইট কোয়ার্টজাইট দেখে বলছি আমি, নট গ্র্যাভিটি, এটা ক্রোমিয়াম মাইকা। হ্যাঁ, ক্রোমিয়াম বিয়ারিং মাইকা। ঠিক আছে, এটা চিত্রদুর্গাতে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে বাবা বুদান আর চিত্রদুর্গার মধ্যে একটা কংগ্লোমারেট পাওয়া যায়, সেটা হচ্ছে তালিয়া কংগ্লোমারেট। তোরা যখন যেটা করবি, যখন স্ট্র্যাটিগ্রাফিতে লিখবি, তখন দেখবি ওখানটা লেখা আছে তালিয়া কংগ্লোমারেট। দিদি এটা ওই দুটোর মধ্যে পাওয়া যায়? হুম, বাউন্ডারি হুম, মার্কার ঠিক আছে। বিটুইন পলিমেট্রিক কংগ্লোমারেট একটা। দিদি নীলাঞ্জন বললো ও ঢুকেছে, একবার ওকে জিজ্ঞেস করো না ও ঢুকেছে নাকি, বলছে প্রবলেম হচ্ছে নাকি। হ্যালো নীলাঞ্জন। হ্যালো। আমাকে কিছু বলছো না। দাঁড়া। কিন্তু ও তো ঢুকেছে দেখাচ্ছে। ওকে প্রথম থেকে দেখাচ্ছে তো।
যাই হোক, ঠিক আছে, আসুক। হ্যাঁ, চল। এখন সবাই আসলে এত এই মানে এই সফটওয়্যার গুলো ইউজ করছে, তাই জন্য ওরাও ভাবছে যে আর আচ্ছা, ফোনে কি 1 ঘন্টায় কাটে না 40 মিনিটে কাটে? ও, বুঝলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আহ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তুই যখন যেটা পড়বি, ধারওয়াড় প্যাটার্নের স্ট্র্যাটিগ্রাফিটা পড়বি, তখন এমনি কাল দুর্গা কংগ্লোমারেট বলেও একটা জিনিস দেখবি, যেটা কিনা চিত্রদুর্গা গ্রুপের মধ্যে পড়ছে। জানি না, এটা নিয়ে আমারও একটুখানি কনফিউশন হচ্ছে। এক second। তোরা বইগুলো সব পেয়েছিস তো? রামাকৃষ্ণন যে বইটা পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, তালিয়া কংগ্লোমারেট বা কালদুর্গা কংগ্লোমারেটটা একই জিনিস, ঠিক আছে? দ্যাট ইজ লাইন বিটুইন বাবা বুদান আর চিত্রদুর্গা। দিদি আরেকবার নামটা বলো, তালিয়া কংগ্লোমারেট আর কি কাল দুর্গা। কাল দুর্গা। আর বিআইএফ মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। সারগুড়েও পাওয়া যায়, বাবা বুদানেও পাওয়া যায়, চিত্রদুর্গাতেও পাওয়া যায়। বাবা বুদানের মধ্যে হচ্ছে আরেকবার বলো তোর দিদি, আরেকবার বলো কি বললে একটু আগে। বললাম যে বিআইএফটা মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। সারগুড়েও পাওয়া যায়, বাবা বুদানেও পাওয়া যায়, আর চিত্রদুর্গাতেও পাওয়া যায়। ঠিক আছে, এটা আমি মানে এমনিও লিখিয়ে তো দিলামই, বাট যাই হোক বলে দিলাম আরেকবার। তোরা কিন্তু আহ রামাকৃষ্ণনের বইটা থেকে স্ট্র্যাটিগ্রাফি গুলো পড়বি, ঠিক আছে? নামগুলো, স্ট্র্যাটিগ্রাফি গুলো পড়ার সময় নামগুলো খেয়াল করে পড়বি। নামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। মোটামুটি একটা আইডিয়া থাকবে যে এটা কি খায় না মাথায় দেয়। যেমন ধর সারগুল বললে সেটা ম্যাফিক, আল্ট্রাম্যাফিক রক, কিংবা যদি ধারওয়াড় বলে সেটা হচ্ছে ভলক্যানিক সেডিমেন্টারি রক। সেই আইডিয়াটা যেন থাকে। আর ওভারঅল, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নামগুলো, আর কে কার থেকে ওল্ডার, কে কার থেকে ইয়াঙ্গার, এগুলোই ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, বাবা বুদানের মধ্যে 3টে ফরমেশন আছে। একটা হচ্ছে কালাসপুরা, একটা আলমপুরা, একটা সান্তাবেরি, একটা মুলায়নগিরি। এটা পড়ার সময় এগুলো আমি লিখছি না, এটা জাস্ট যখন স্ট্র্যাটিগ্রাফিটা কপি করবি তখন দেখে নিবি। দাঁড়া, আমি বইটাই দেখিয়ে দিই। এই যে, বাবা বুদানের মধ্যে হচ্ছে কালাসপুরা, আলমপুরা, সান্তাবেরি আর মুলায়নগিরি। আর চিত্রদুর্গার মধ্যে হচ্ছে বাণীবিলাস, রানীবেন। এই যে এদের মধ্যে দেখ তালিয়া বা কালদুর্গা কংগ্লোমারেট। আচ্ছা, আরেকটা হচ্ছে এইটা, এই কংগ্লোমারেট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোনটা কি কংগ্লোমারেটের নামগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখ একটা কার্টিকের কংগ্লোমারেট আছে। যখন নোট মানে যখন নিজে খাতায় লিখবি তখন এই ইয়েগুলোকে একটুখানি লিখে রাখিস, ঠিক আছে? আচ্ছা, হয়েছে এই অব্দি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি ইস্টার্ন ধারওয়াড় প্যাটার্নে যাব। ইয়েগুলো পরে, ইয়াঙ্গার গ্রানাইটস গুলো আমি পরে বলছি। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ওল্ডার গ্রিনস্টোন বেল্ট
আর ইয়াঙ্গার গ্রিনস্টোন বেল্টের মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে, আচ্ছা তোদের কি মানে এবার কি ভিডিওটা কি বন্ধ হয়ে গেল এখন? আমার ফোনটার ব্যাকলাইট ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারছি না, আমার ফোনটার না ব্যাকলাইটটা অফ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে। ভিডিও চালালে তো ব্যাকলাইট অফ হয় না। আচ্ছা আচ্ছা চল, সারগুর আর ধারওয়ারের মধ্যে বা ওল্ডার গ্রিনস্টোন আর নিউয়ার গ্রিনস্টোনের মধ্যে একটা তফাৎ হচ্ছে, সারগুরে তোর হাই ম্যাফিক টু সেডিমেন্টারি রেশিও। সারগুর একটা হচ্ছে হাই ম্যাফিক টু সেডিমেন্টারি রক রেশিও, আর এটা হচ্ছে লো ম্যাফিক টু সেডিমেন্টারি রেশিও। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা একটা জিনিস তোরা আমাকে বলতো যে স্ট্রাকচারালি কিভাবে সারগুর আর ধারবার আলাদা হবে? স্ট্রাকচারালি কি করে সারগুর আর ধারওয়ারকে আলাদা করা যাবে? মানে তুই ধর ফিল্ডে গেছিস, ঠিক আছে, ফিল্ডে গিয়ে যখন ফিল্ড করছিস তখন তো শুধু লিথোলজি দেখবি এমন না, কিছু স্ট্রাকচারও দেখতে পাবি। তাহলে সারগুরে কি টাইপের স্ট্রাকচার দেখতে পাবি, ধারওয়ারে কি টাইপের স্ট্রাকচার দেখতে পাবি? মানেটা কি? আগের দিন তো আমি ধারওয়ার পড়াইনি, আজকেই তো পড়াচ্ছি ধারওয়ার ফার্স্ট। মানেটা কি? এই যে কি সারগুর বলছিস? গরুর নাই, সারগুর গ্রুপ বললাম, ওটা প্রথমে তার বললো উপরে যেটা। ধারওয়ার। ও ভগবান, মানে তার আগেরটা লিখিসনি? তারপরে ওই এই বাকিটা লিখেছিস তোরা? ওকে দিয়ে দিস তাহলে। না না লিখেছেন। হ্যালো, বলছি হ্যাঁ বাকিটা শোনো। লিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ লিখেছি। অ্যাকচুয়ালি মানে পিপিটিতে পেয়ে যাবি, কিন্তু পিপিটিতে আমি কিছু কিছু জিনিস আমার নোট থেকেও বলছি আর কিছু কিছু জিনিস পিপিটি থেকেও বলছি, ঠিক আছে? মানে পিপিটিতে ম্যাক্সিমামটাই পেয়ে যাবি, বাট কিছু কিছু আমি হয়তো একটু আলাদা বলবো। আচ্ছা কি বলছিলাম যেন, হ্যাঁ সারগুর আর ধারওয়ার, বলতো কি কি ডিফারেন্স হবে স্ট্রাকচারালি? গুড। প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার ধারওয়ারে অনেক বেশি পাওয়া যাবে। এখানে শুধু কিছু ব্যান্ডিং দেখা যেতে পারে, যেটা হচ্ছে ইগনিয়াস রকের জন্য পেতে পারি। তো নো প্রাইমারি সেডিমেন্টারি স্ট্রাকচার। হ্যাঁ এটা বল। হচ্ছে ক্রসবেড। না তো। ক্যাম্পাস আমাদের সায়েন্সের জন্য তোর টুইস্টে আর থ্রাস্টে, আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য তোর
আর তিনটে দিন, সোম বুধ শুক্র। হ্যাঁ, অরবিন্দ ভবনে কাজ করাতে গেলে আমাদের জন্য তোর মঙ্গল আর বৃহস্পতি। আচ্ছা, নীলাঞ্জন কি এখনো কোনো কিছুই তো দেখছি না, আমি ওকে কোনো রেসপন্সও করছি না। তো কি হয়ে আছে জানি না, ওকে এখন মেসেজ করছি, মেসেজও তো ডাবল টিক হচ্ছে না। বেরিয়েছে মানে কোথায় বেরিয়েছে? বাড়ির বাইরে? কি জানি।